হাদি তো হাদি না, হাদি হিমসেলফ ইজ এ বাংলাদেশ। আমি শিওরলি আপনাকে বলতে পারি এখানে কেউ দ্বিমত করবে না। আপনি হাদির প্রত্যেকটা কোটকে সামনে নেন, প্রত্যেকটা শব্দকে আপনি সামনে নেন। এখনো যখন আপনার টাইম লাইনে এটা আসে, আমি শিওর আপনি এটা স্কিপ করে যেতে পারেন, আপনি সেটা শুনেন, আমরা সেটা শুনি। কেন? কারণ সে ইরেশনাল কোনো থিওরি কপচায় নাই, সে এমন কোনো হাইপোথেটিক্যাল বক্তব্য নিয়ে আসে নাই যেটার সাথে বাংলাদেশ পন্থার বা বাংলাদেশের পলিটিক্সের বা বাংলাদেশের যে মানে টোটাল যে সিনারিও মানে বিপরীতে কোনো বক্তব্য তিনি নিয়ে আসে নাই। একেবারে সাধারণ মানুষের কথাটা কিন্তু সাবলীলভাবে বলতে পারছে। এখন দেখেন, এটাই তো বাংলাদেশ, তাই না? আমরা কেমন লিডারশিপ চাই, আমরা বলি তো আমরা কেমন লিডারশিপ চাই, তো আমরা নির্দ্বিধায় এখন বলতে পারি আমরা হাদির মতো লিডারশিপ চাই। এখন দেখেন, এরকম একটা মানুষকে যদি এই বাংলাদেশে ভিনদেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যেতে হয়, শহীদ হতে হয়, দ্যাট মিনস হোয়াট? মিনস আপনি কি মেসেজ দিতে চান? এখানে কিন্তু জিওপলিটিক্স বারবার বলছি, এখানে একটা মেসেজ আছে। মেসেজ হচ্ছে তোমার দেশে আমি সৎ পলিটিশিয়ান তৈরি হইতে দিব না, সিম্পল। তোমার দেশে আমি আমার আধিপত্যবাদ বিরোধী কোন ভয়েস যদি চাওয়ার করে আমি তাকে থামিয়ে দিব, সিম্পল। তোমার দেশে তুমি বর্ডার কিলিং করবো, আমি তুমি বিরোধিতা করতে পারবে, তুমি হাদি হইতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম হাদি, রেজাল্ট উড বি হাদি। তো কি মেসেজ? মেসেজটা কি? মেসেজ তো ভেরি সিম্পল, আদানি চুক্তি হবে। বাংলাদেশে বর্ডারে এই যে এখন দেখেন অলরেডি তাদের এখানে ল্যান্ড অলরেডি অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে। এটার একটা স্টেট মেকানিজম আছে, এটার একটা নর্মস আছে, এটার একটা ডিপ্লোম্যাটিক নর্মস আছে। নর্ম কি? আপনি বর্ডারে কাটাতারে বেড়া দিবেন, নো ইস্যু, বাট এটা স্টেট টু স্টেট কমিউনিকেশন হইতে হবে। ইউ ক্যান নট ডু বাই ইউর ওন। স্টেট টু স্টেট কমিউনিকেশন। দেখেন আজকে এটার বিপরীতে কিন্তু সালাউদ্দিন ভাই খুবই মানে লজিক্যাল কথা বলছে। তিনি কিন্তু বলছে যে আমাকে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো অ্যাড্রেস করে নাই, রাজ্য সরকার কি করলো না করলো, আমি একটা কেন্দ্রীয় সরকার, সালাউদ্দিন ভাই যদি কেন্দ্রীয় সরকারকে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, সে তো রাজ্য সরকারের কথা উঠবে বসবে না ভাই। তার স্ট্র্যাটেজি তো রাইট পয়েন্টে আছে, তাকে কেন্দ্রীয় সরকারের ব্যাপারে অ্যাড্রেস পর্যন্ত করে নাই। সো হোয়াটস গোয়িং রং? মিনস আসলে সামথিং ইজ রং দেয়ার। কাজেই দেখেন, এই মেসেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। ভারত যদি চায় যে বাংলাদেশে হাদি তৈরি না হোক, তাহলে এমন কোন পুলিশ অফিসারকে শক্ত হাতে বুক চেতিয়ে দাঁড়াতে হবে যে ইনভেস্টিগেশনের যে ভিতরের গল্পগুলো, এই গল্পগুলো ক্ল্যারিটি দিবে, আমাদের কাছে এসে সাহসিকতার সাথে বলবে। প্রয়োজনে যদি তারও হাদি হইতে হয়, এই সৎ সাহস নিবেন বলে। আপনি যখন ইউনিফর্ম পরেন, আপনি যখন বাংলাদেশে ব্যাচ লাগান, আপনি যখন শপথ করেন, আপনি কিসের শপথ করেন? আপনি দেখেন বাংলাদেশের সকল পলিটিশিয়ান, সকল কর্মকর্তারা শপথ করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ করে। কিন্তু শুধুমাত্র এই যে আপনার সিপা সাপা দিয়ে সোর ধরবে, এই শপথ করেন। সোর তো এমনি ধরতে পারেন না ভাই, আনফরচুনেট। যাক, সেই প্রসঙ্গে না যাই, ডোমেস্টিক ইস্যুতে কথা না বলি। সোরও ধরতে পারতেছেন না, ইন্টারন্যাশনাল ক্রিমিনালও অ্যাড্রেস করতে পারতেছেন না ভাই, কিছু একটা করেন। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। হাদি আমাদের কারো দলে ছিল না, কিন্তু হাদি, আমি এটা বিশ্বাস করি, হাদি বিএনপি ছিল, হাদি এনসিপি ছিল, হাদি জামাতের ছিল, এবং বাংলাদেশ সকল গণতান্ত্রিক রাজনীতির একটা শক্তির বিন্দু ছিল কিন্তু হাদি। কাজে দেখেন, লেটস রেসপেক্ট। এবং আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে ফিলিং করতে হবে, আমাদের এখানে ইন্সপায়ার করতে হবে তাদেরকে ওই সাহসটা দিতে হবে। আমি জানি না যে প্রসঙ্গটা এসছে যে হাদির খুনির ব্যাপারে বিএনপিকে উদাসীন তারা দেখছে। দেখেন, আমি এখনই এত তাড়াতাড়ি এই কমেন্টটা করতে চাই না, বাট মানে বিএনপিরও এটা উচিত হবে, বিএনপিকেও এই স্পেস আমাদেরকে দেওয়া উচিত হবে না যেন আমরা এই কমেন্টটা করতে পারি। সো আপনাকে প্রোগ্রেসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে বলতে হবে। বারবার বলছি, হাদি কিন্তু একটা টিপিক্যাল ট্রেডিশনাল ইস্যু না। কাজে তারেক রহমান যদি মনে করেন যে চুপ থাকবো, সাইলেন্ট থাকবো, মানুষ যা রিড করে নিবে, নো, নেভার, এটা হবে না। তারেক রহমান ক্ল্যারিটি দিতে পারে, দেখ, আমরা সেই ক্ল্যারিটির জন্য অপেক্ষা করবো। আমরা তো বলেছি যে এই গভর্নমেন্টের সাথে আমাদের সম্পর্ক দুই রকম, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনা করতে চাই।